ডাক দিয়ে বলেন, আজকে তো ও আবু বকরের চাইতে একটু বেশি দেব। সাথে সাথে আবু বকর ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে বলেন, দিদিরে যা আছে প্যাকেট করে দাও। সুবহানাল্লাহ পড়েন না? নবীজি আমার ঘরের মধ্যে আমার নবী হুজরায় বসে আছে। এমন সময় ডাক দিয়ে আবু বকর বলেন, ঘরের মধ্যে থেকে লইয়া উমর চলে আসলেন, অর্ধেক সম্পদের অর্ধেক তাবুক যুদ্ধের মধ্যে নিয়ে চলে আসলেন। এমন সময় বাজান আরো সাহাবায়ে কেরামরা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী একটা পথের দিকে তাকায় আছে। আমার আবু বকর কই, আমার আবু বকর কই? আবু বকর আইতেছেনি, আবু বকর আইতেছেনি। দেখতেছেন বিবি আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, সোলার কিছু ছায়া আছে, এগুলা দিমনি, কিছু পাতা কাপড় ব্যতীত আর কিছু নাই। আবু বকর বলি, সোলার ছায়ার পাতা কাপড় প্যাকেট করে দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, বিবি রে, নবী চেয়েছেন তার কিছু রাখার দরকার নাই, সবগুলা দিয়ে দাও। আবু বকর আর দেরি করলো না, একটা সুন্দর প্যাকেট করে পুরো একটা গাড়ি প্যাকেট করে ফেললেন। ছোট্ট ছোট্ট পুটলি গোলা লইয়া বড় একটা কাঁধের মধ্যে সব পুটলি গোলা লইয়া আবু বকর ঘর থেকে বাহির হইয়া নবীর দরবারের সালতের দিকে যায়। আর পড়তে থাকে, ওরে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আপনারা যাইবেন? যাইতে আশা আছে? হতে পারে আজকের মাহফিল আল্লাহ কবুল করলে হতে পারে কার নসিবের মধ্যে মদিনা শরীফ দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু দরখাস্তটা দেওয়া লাগবে, একটু পড়েন। ওরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, হাবিবে খুদায়া নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে জগতে যে উজালা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাবিবে খুদায়া নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে জগতে যে উজালা, তোমারি বিরগে আজ, তোমারি বিরগে আজ অশ্রু জরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মৌলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এমন সময় আবু বকর ডাক দিয়া কই, দূর থেকে আসতেছেন, নবী আমার তাকায় আছে। আবু বকর আইসনি, আবু বকর আইসনি। দূর থেকে আবু বকরের দেখা নবী মুস্কি মুস্কি হাসি, চোখ মুবারক দিয়ে পানির ফোঁটা গোলা ফোঁটা মুবারক পানি মুবারক গোলা পড়ে। আবু বকর আসতেছে আর দুই চোখের পানি ছাড়ে। তারা রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আবু বকরের নাজরানা গুলো কবুল করবেন। আবু বকর, আমি আবু বকর তো কিছুই নেই আর আমার ঘরের মধ্যে দেওয়ার জন্য। আজকে তো ছোট ছোট পুটলি লইয়া নবীর দরবারে যায়। নবী আমার, আমি আবু বকরের এই নজরানা, সামান্য নজরানা গুলা কবুল করবেন। নবী আমার আবু বকরের দিকে তাকায় আছে। আবু বকর আয়েশা কয়, রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইকা হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর নিয়ে চলে আসলাম। আবু বকর আয়েশা পুটলি গোলা নামাইলো। আমার নবী পুটলির দিকে তাকায় আর আবু বকরের দিকে তাকায়। জোরে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, পুটলি তো বেশি দেখা
কি নিয়ে আসলে একটু আমি নবীরে বলবেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ফুটলি গুলা তো এত কিছু আনতে পারি না, আমার ভাই ওমরের মতো অর্ধেক সম্পদ দিতে পারি নাই, অন্যান্য সাহাবীর মতো আর কিছু বেশি কিছু দিতে পারি না, যা ছিল সব নিয়ে আসি। আমার নবী কয় আবু বকর, আবু বকর তোমার এইগুলা একটু দেখতে চাই আমি নবী। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে খুলে দিই। এক একটা মিলেন পুটলি গুলা খুলেন, অল্প রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আরেকটা শেষ দুইটা পুটলি একটার মধ্যে খুললেন। ইয়া রাসূলুল্লাহ, খুলতে চাই না, আমার ভাইরা দেখলে একটু লজ্জা লাগা যাবে, শেষ পুটলিটা খুলতে চাই না। আমার নবী কয় আবু বকর খোলো। আর আবু বকর খুলতে দেরি করলো না, কইলা দেখে কিছু ফাটা কাপড় নিলেন। আবার নবী আবু বকরের পুটলির দিকে তাকাইয়ে চোখের পানি ছাড়ে। আরেকটা পুটলি খুললেন, দেখা যায় সোলার ছাইয়ের মতো লাগে। আবু বকর সোলার ছাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, সোলার ছায়া চলে আসলাম। আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর, পাতা কাপড় নিয়ে আসবা, সোলার ছায়া নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ গো, এই সোলার ছায়ার পাতা কাপড় গুলারে আমার কোন ভাই যদি যুদ্ধের ময়দানে আহত হয়ে যায়, যদি একটা কাফেরের তলোয়ারের আঘাতে যদি রক্তগুলা যদি জয়রা পড়ে, আমি আবু বকর আর দেরি করব না, এক মুষ্টি সোলার ছাই লইয়া আর একটা পাতা কাপড় লইয়া এমন ভাবে ব্যান্ডেজ করাইয়া দেব, রক্ত টাইমা যাবে, আমার ভাই আমার যুদ্ধের ময়দানে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। নবী আমার ডাক দিয়ে বলেন আবু বকর, সোলার ছাই আর পাতা কাপড় তো রাখলি না, ঘরের মধ্যে কি রাখলি? ইয়া রাসূলুল্লাহ, সোলার ছাই পাতা কাপড় গুলা বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে সব নিয়ে আসলাম, সোলার ছাই পাতা কাপড় নিয়ে আসলাম। আমি আবু বকর ঘরের মধ্যে আল্লাহ এবং আপনি রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই তাবুক যুদ্ধে আমার ইউনূস ভাই এই নাতের কথা বলেছিল, এই এটার কথা আবু বকরের শান, এটার কথা ভিতরে আমার একটু বলেছিল। রাসূল শুনলে নাচ গানা দিতে হয়, ওই মেয়ে ঠিক আছে বকশিশ দিবা ইনশাআল্লাহ। ওরে তাবুক যুদ্ধের দানের কথা বলেছেন নবী, মুক্ত হস্তে দান করেছে বহু সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। ওরে তাবুক যুদ্ধের দানের কথা বলেছেন নবী, আরে মুক্ত হস্তে দান করেছেন বহু সাহাবী। ওরে আনেন তিনি সোলার চায়ক, ওরে আনেন তিনি সোলার চায়ক। বলে আজিজি রজব, আপনাদের এলাকার সন্তান বলে আব্দুল আজিজি রজবী, বলে আল্লাহ ও রাসূলকে ঘরে, আল্লাহ ও রাসূলকে ঘরে রেখে এসেছে, অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছেন তিনি, অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছেন। ওর সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে ডুবি দিয়ে মণি মুক্তা আহরণ করে, সেই মণি মুক্তার আলো, সেই মণি মুক্তার আলো আজও জ্বলতেছে। বলেন অদ্বিতীয় প্রেম। মারহাবা পড়েন না, ইউনূস ভাই বলবে যে দাওয়াত দিয়ে মনে হয় ভুলে না করলাম। মারহাবা পড়বেন না, এটা দেওয়া সুন্নাত। এখন বলে হুজুর পাইছে সুন্নাত মনে হয়, এটা দেওয়া কি সুন্নাত। হাসান বিন সাবিত পেয়েছিল, ঠিক আছে। এই হাদিস আমার কাছে আছে ভাই, কারণ এগুলো কিতাবের বাইরে তো না। বকশিশ দেওয়া নাচ শরীফ শুনে, নাচ রাসূল শুনে হাদিয়া দেবে, এটা সুন্নাত। আরে নাচের জন্য তো আমার নবী মিসহাত একটা মিম্বর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন না, আপনি বলেন মারহাবা। এটা কি মসজিদের জন্য না আমার জন্য? না, এটা তো বকশিশ। মারহাবা করেন না, এটা কি ক্লিয়ার করে দিলাম আর কি। আবার মসজিদের হুজুর এই তো বলবে না, হুজুর টাকা তো দিছি, আবার যাওয়ার হলে হুজুর পাইছে যে একটু কমাই দিই না। মিজান ভাই কি বলেন আপনি? আর মিজান ভাই কেমনি দেবে? মিজান ভাই লাশ দেবে। মিজান ভাই বলতেছে আমি তো সম্ভব বাগাইবারের চেয়ারম্যান, আল্লাহ কবুল করুক, আমিন করবেন না? হতে পারে নবীর মাহফিল থেকে এটাও কবুল হয়ে যেতে পারে, আল্লাহ চাইলে হবে, হলে তো আমার আর খুঁজবে না, খুঁজবেন না? মিজান ভাই মারহাবা বলেন না।
একটু জোরে করেন, অধিক প্রিয় প্রেমিকে নবীর, এটা জোরে, নবী অধিক প্রিয় প্রেমিকে নবীর প্রমাণ দিয়েছেন, ওই সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে, ওই সেই মনি মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজ জ্বলতেছে। ঠিক কিনা বলেন? নবীর পাশে তো আবু বকর আছে না? ওরা আবু জাহাল তো জাহান্নামের নিচে, তার নিচে ঘুমায়, হাম্মাম বানাইছে, আর নবীর প্রেমিক আবু বকর নবীকে জড়াইয়া ধরে ঘুমায়। তুমি কেন বলেন না? কারণ প্রেমিক ঘুমায় নবীর সাথে, আর দুশ্মন ঘুমায় মহিলার সাথে। ঠিক কিনা বলেন না? তাহলে আমরা যেহেতু আমরা নবীর প্রেমিক, যারা চারটা প্রেমিক করা যাবে তাদের হাসার নবীর সাথে তো হবে। ঠিক কিনা বলেন না? আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা, আমার নবী আপনার নবী মেরাজ শরীফে যখন গেলেন, মেরাজে যখন যাইয়া আমার নবী জান্নাত যখন ভ্রমণ করেন, এমন সময় দেখে কতগুলা মহিলা জাহান্নামের দিকে যখন নিয়ে গেল, কতগুলা মহিলা জাহান্নামের মধ্যে, চুলের মধ্যে আগুন, মুখের মধ্যে বান্দরের চেহারা হইয়া গেছে, দাও দাও করে আগুন জ্বলে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, এই মহিলাগুলা কারারে যাদের চুলের মধ্যে আগুন জ্বলে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হলো এই সমস্ত মহিলা যারা মাথার মধ্যে কাপড় দিত না, যারা মার্কেটে যাইতেন, যারা মাথার কাপড় ছাড়া ছোটাছুটি করতেন, এইগুলা সেই মহিলারা যাদের মাথার মধ্যে আগুন জ্বালাইয়া দিচ্ছে, টপ টপ করে মাথার মগজ গুলা জ্বলাইয়া জ্বলাইয়া, আইসক্রিম যেভাবে কিছুক্ষণ বাইরে লাগলে জ্বলাইয়া জ্বলাইয়া পানি পড়ে, মাথার মগজ গুলা জ্বলাইয়া জ্বলাইয়া পড়ে। এমন সময় ডাক দিয়ে বলেন আমার নবী, আর একটু সামনে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কতগুলা মহিলা তাদের চেহারা বান্দরের চেহারা হয়ে গেছে, এমন সময় তাদের চেহারা থেকে চামড়া গুলা কইসা কইসা পড়ে। সাহাবে জিবরাইলের ডাক দিয়ে আমার নবী আর মায়ার নবী মায়া থামাইতে পারে নাই, একটু চোখ দিয়ে পানি বাহির হইয়া গেছে। ডাক দিয়ে কোন জিবরাইল, ও আমার জিবরাইল, এই মহিলাগুলার কালারে, যে মহিলাগুলার চেহারা এত উচ্ছিক হয়ে গেছে, আগুন জ্বলে তারা? আমার জিবরাইল ভাই, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলারা যারা নিজের স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করতো না, সাজগোজ করে তারা মার্কেটের মধ্যে মুখের মুখটাকে, চেহারাটাকে দেখানোর জন্য দৌড়াইতেন, যারা নিজের স্বামীর জন্য সাজে না। মা গো, আপনাদের প্রতি করজোড়ে বিনতি করব, এই আপনি যদি নিজের স্বামীর জন্য সাজবেন, এই সাজার মধ্যে আমার আল্লাহ ওই সংসারে বারাকাত দিয়ে দেবেন। এই জন্য জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, এই মহিলাগুলা এমন ভাবে সাজছিল যে মহিলাগুলার চেহারা থেকে চামড়া গুলা কইসা কইসা পড়ে। এই জন্য মারে স্বামীর জন্য সাজবেন, পরপুরুষকে দেখানোর জন্য নয়। আমার নবী আপনার নবী আবার অধিকাংশ জাহান্নামের মধ্যে মহিলা, বেশিরভাগ হলো মহিলা। আমার নবী ফাতেমারে ডাক দিলেন, ও মা ফাতেমা, জান্নাতের সরদারনি আম্মা জান ফাতেমারে মেরাজ থেকে এসে ডাক দিলেন, ফাতেমারে, ও ফাতেমা, তোমার মাধ্যমে আমি জগতের মহিলাদেরকে এমন একটা মেসেজ পৌঁছায়া দিতে চাই। বলে, আমি বেশিরভাগ জাহান্নামের মধ্যে মহিলা দেখলাম, দুইটা কারণে মহিলারা জাহান্নামী হয়ে গেছে। একটা হলো স্বামীর নাশুকরিয়া আদায় করে, সারা বছর স্বামী খাওয়ায়, স্বামী পড়ায়, স্বামীদের একটা যদি দিতে না পারে, তুমি আমার জন্য কি দিছো? আছে না না এরকম মহিলা? তুমি আমার জন্য কি দিছো? তোমার সংসারে এসে কিছু পাই নাই, এই কথা বলেন। আর দ্বিতীয় নাম্বার হলো বেশিরভাগ মহিলারা তারা ইসলাম মধ্যে বেশিরভাগ। আমার নবী আপনার নবী বলে তারা দুইটা কারণে বেশি জাহান্নামী। একটা হলো নাশুকরিয়া আদায় করা, স্বামীর নাশুকরিয়া আদায় করা, আরেকটা হলো বেশিরভাগ তারা লানত দেয়, এই জন্য তারা বেশি জাহান্নামী। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এগুলা থেকে বাঁচার জন্য
উপায়টা আমার নবী আমার উপায়টা বাহির করে দিছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় এগুলা থেকে তারা বাঁচার একটা উপায় আছে। আম্মা জানরা একটু মন দিয়ে শুনেন, তারা বাঁচার, মহিলারা বাঁচার জন্য একটা উপায় আছে। ইয়া রাসূলুল্লাহ কোন উপায়টা বলে দিবেননি? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় তারা বেশি বেশি করে দান সদকা করলে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে।